এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রুটি মেকারে তালের চাপড়ি পিঠা রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয়। তালের চাপড়ি পিঠাটা আমি রুটি মেকারে বানাবো। রুটি মেকারটা প্রথমে আমি হিট দিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি তালের রস নিয়ে নিচ্ছি হাফ কাপ। আমি 1 বছর আগে চিনি দিয়ে জাল করে সংরক্ষণ করে রাখছিলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখন অল্প অল্প দুধ দিয়ে আমি তালের রসটা গুলিয়ে নিব। এখন আমি হাফ কাপ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। 2 কাপ দুধ নিয়ে নিয়েছি আমি, আর নারকেলটা আমি মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে আটা দিয়ে দিব আর মিশিয়ে নিব। আপনারা ময়দা দিয়েও বানাইতে পারবেন, আটা দিয়ে বানাইলে বেশি টেস্টি হয়, নরম হয়, খেতে অনেক ভালো লাগে। হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব আমি। চালের গুঁড়াটা আর আটাটা আমার মিশানো হয়ে গেছে। দেখুন ব্যাটারটা এরকম হবে। এই দেখুন, এখন আমি চাপড়ি বানিয়ে নিব, তালের চাপড়ি। রুটি মেকারটা আমার হিট হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন এইভাবে অল্প পেস্ট করে দিব আমি। 2 মিনিট পরে উঠিয়ে নিছি। দেখুন তালের চাপড়িটা কত সুন্দরভাবে হয়ে গেল আমার। উল্টিয়ে দিছি আমি, অল্প ঢেকে দিছি। 1 মিনিট পরে উঠিয়ে নিছি, নামিয়ে নিছি। আর একটা চাপড়ি আমি দিয়ে দিছি। ব্যাটারটা দিয়ে এরকম করে অল্প পেস্ট করে দিতে হবে। 2 মিনিট পরে আমি পিঠাটা উল্টিয়ে দিছি। আরও 1 মিনিট পরে আসছি, আমার পিঠাটা হয়ে গেছে। দেখুন সুন্দর একটা কালার আসছে। এখন আমি নামিয়ে নিছি। দেখুন আমার তালের চাপড়ি পিঠাগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন, পিঠাগুলো দেখুন কত নরম হয়েছে। দেখুন খেতে অসাধারণ লাগে এই পিঠাটা। আমি সব সময় এই পিঠাটা আমি খাইয়ে থাকি। তালের রস আমি সংরক্ষণ করে রেখে দিই। চিনি দেওয়া থাকে, চিনি দিতে হয় না। দুধ দিয়ে নারকেল, কুড়ানো নারকেল দিয়ে গুলিয়ে আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিই। প্রথমেই রুটি মেকারটা আমি হিট দিয়ে নিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানাতে বানাইতে আমার রুটি মেকারটা হিট হয়ে যায়। 10 মিনিটে এই পিঠাটা তৈরি হয়। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।